2021 সালের পহেলা মে সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওর সংলগ্ন চৈতন্যনগর গ্রামে বাবাকে বাঁচাতে গিয়ে ঘাতকদের বন্দুকের গুলিতে নিহত হয় দশম শ্রেণীর শিক্ষার্থী সুমেল। হত্যার 4 বছর পর মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1-এর বিচারক সৈয়দা আমিনা ফারহিন। বুধবার সকাল 11টায় সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় মামলার 31 আসামিকে। পরে দীর্ঘ সময় শুনানি শেষে মামলার রায় দেন বিচারক। এ সময় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় 8 জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড, যার মধ্যে 1 জন পলাতক। এছাড়া বাকি 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 17 আসামিকে দেওয়া হয় 2 বছর করে সশ্রম কারাদণ্ড। অনেক আলোচিত মামলা, এই মামলায় অনেক মানুষ হয়রানি হয়েছে। প্রকাশ্য গুলি মেরে মানুষকে হত্যা করা হয়েছে। 32 জন আসামির মধ্যে 32 জন আসামি ছিল। মাননীয় আদালত 8 জনের ফাঁসি এবং 7 জনের যাবজ্জীবন আর 17 জনের 2 বছরের কারাদণ্ড দণ্ডিত করেছেন। 2021 সালের পহেলা মে বিশ্বনাথের চাউলধনী হাওর থেকে মাটি তোলাকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমের সঙ্গে বাগবিতণ্ডা হয় একই গ্রামের নজিরুদ্দিনের। পরে সেখানে বাধা দেয় নজিরুদ্দিনের চাচাতো ভাই মানিক মিয়া ও দশম শ্রেণী পড়ুয়া ভাতিজা সুমেল। বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলম গুলি করলে বাবাকে বাঁচাতে গিয়ে বন্দুকের গুলিতে নিহত হয় সুমেল। মামলা দায়েরের 4 বছর পর এ রায় দিয়েছেন আদালত। মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে পরিবার ও গ্রামবাসী। আজকে যে রায়টা হয়েছে, রায়টার উপরে আমি সন্তুষ্ট আছি। এই রায়টা যখন দ্রুত কার্যকর হয় এই প্রত্যাশা আমি আপনার দাবি করলাম আর কি। আমরা এই রায়ে স্যাটিসফাইড হয়েছি। এটা একটা অত্যন্ত সন্ত্রাসমূলক হত্যাকাণ্ড ছিল। দিনে দুপুরে শুট আউট করে একজন স্পট ডেড এবং প্রায় 5-6 জন গান ইনজুরি ছিল। সুতরাং আমি মনে করি আদালত ন্যায় বিচার করেছেন। বাদীপক্ষ প্রথমে 27 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলেও পরে 32 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। সন্দীপন শুভ, এখন সিলেট।